আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের কাছে পেঁপে দিয়ে আলু ভাজি রেসিপিটা করে দেখাবো। সকালের রুটি বা পরোটার সঙ্গে আমরা এটা করে থাকি। অনেক সহজভাবে আমি এটা তৈরি করে দেখাবো। তাহলে চলুন মূল রেসিপিতে চলে যাই। আমি একটা পেঁপে এবং আলু কুচি করে কেটে নিয়েছি। আপনারা চাইলে একটু মোটা করেও কাটতে পারেন। তবে ভাজির জন্য সাধারণত এভাবেই কাটা হয়। এর জন্য আমি উপকরণগুলো রাখছি। পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি, কাঁচামরিচ কুচি এবং রসুন কুচি করে কেটে নিয়েছি। এবার আমরা পরবর্তী উপকরণগুলো দেখে নিই। এবার আমি একটি কড়াইতে সাদা তেল বা আপনারা চাইলে সরিষার তেলও ব্যবহার করতে পারেন। এবার আমি বাকি উপকরণগুলো অ্যাড করে দেব। কাঁচামরিচ, পেঁয়াজ কুচি এবং রসুন কুচি দিয়ে আমি একটু নাড়াচাড়া করে নেব। এর ভেতরে আমি সামান্য একটু লবণ দিয়ে দেব। আমার লবণ দেওয়া হয়ে গেছে। এবার আমি একটু নাড়াচাড়া করে নেব। বাদামি কালার হয়ে আসলে আমি এর ভেতরে 1 চা চামচ হলুদ দিয়ে দিলাম, আদা জিরা বাটা দিয়ে দিলাম। এবার আমি এটাকে ভালোভাবে নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া হয়ে গেলে একটু ভাজা ভাজা হয়ে গেলে বাদামি কালার হয়ে গেলে এবার আমি পেঁপেগুলো আর আলু কুচি করে কাটা ছিল একসঙ্গে সেটা আমি অ্যাড করে দেব। অল্প অল্প করে আমি সবগুলো অ্যাড করে দিলাম। এবার আমি ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। নাড়াচাড়া হয়ে গেলে এটা আমি 10 মিনিটের জন্য রেখে দেব। আপনারা যারা আমার ভিডিওটা দেখছেন তাদের সবার প্রতি আমার অনুরোধ, ভিডিওটা না কেটে সম্পূর্ণ দেখবেন এবং আমার রেসিপিটা কেমন লাগে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। এবার আমি 10 মিনিট পরে দেখছি আমার প্রায় হয়ে গেছে। তারপরও আরেকটু হবে, সেজন্য আমি ভালোভাবে নাড়াচাড়া করে আবার ঢেকে রেখেছিলাম কয়েক মিনিটের জন্য। কয়েক মিনিট পরে দেখছি আমার ভাজিটা হয়ে গেছে। এবার আমি ভালোভাবে নাড়াচাড়া করে আমি এর ভেতরে ধনেপাতা দিয়ে দেব। যে কোনো ভাজিতে ধনেপাতা দিলে তার স্মেলটা অনেক সুন্দর আসে। আমার মতো একবার হলেও চেষ্টা করে দেখবেন, দেখবেন অনেকটা ভালো আসছে। এবার প্রায় আমাদের হয়েই গেছে। এবার আমরা সেটা পরিবেশন করব। আমার রেসিপিটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না এবং আমাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমার ওয়েতে একবার হলেও দেখবেন ভাজিটা করার। সকালে নাস্তার জন্য পরোটা বা রুটির সঙ্গে এই ভাজিটা অনেক ভালো লাগে। যাদের পেঁপে খেতে অনেক ভালো লাগে তাদের জন্য অনেক সহজ রেসিপি। আমার ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। সবাইকে আসসালামু আলাইকুম।